আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি এর প্রথম পরিচ্ছেদ নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ। ধ্বনির উচ্চারণ সম্পর্কে এখানে এই বিষয়গুলো থাকবে। এরপরে প্রমিত ভাষায় প্রয়োগ। প্রমিত ভাষার প্রয়োগের এখানে কিছু পরিস্থিতি থাকবে। এই পরিস্থিতিগুলোর ওপর ভিত্তি করে কি করতে হবে, নিচে একটি ছক দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে হবে। ছকটিতে বলা হয়েছে যে শব্দটি প্রমিত হয়নি, আবার অপর দিকে বলা হয়েছে শব্দটির প্রমিত রূপ। শব্দটির প্রমিত রূপ আর অপ্রমিত রূপ হচ্ছে, একটি হচ্ছে অশুদ্ধ আর একটি হচ্ছে শুদ্ধ। প্রথমটি যেমন এখানে তারা করে দিয়েছে পাটকাঠি। পাটকাঠি শব্দটির প্রমিত রূপ হচ্ছে পাটকাঠি। এরপরে গইয়া। গইয়া শব্দটির প্রমিত রূপ হচ্ছে পেয়ারা। এরপরে আমি লিখেছি পণ্য। পণ্য শব্দটির প্রমিত রূপ হচ্ছে পণ্য। এরপরে তয়ারি। তয়ারি শব্দটির প্রমিত রূপ হচ্ছে তৈয়ারি। এরপরে সমস্যা। সমস্যা শব্দটির প্রমিত রূপ হচ্ছে সমস্যা। এরপরে সংগ্রহ। সংগ্রহ শব্দটির প্রমিত রূপ হচ্ছে সংগ্রহ। এরপরে 15 পৃষ্ঠায়। 15 পৃষ্ঠায় টেকা বা টেহা, এই শব্দ দুটির প্রমিত রূপ হচ্ছে টাকা। এরপরে বাসাইতে। বাসাইতে শব্দটির প্রমিত রূপ হচ্ছে বাসাতে। এরপরে হইবে। হইবে শব্দটির প্রমিত রূপ হচ্ছে হবে। এরপরে রাহেনের। রাহেনের শব্দটির প্রমিত রূপ হচ্ছে রাখার। এরপরে কামলা। কামলা শব্দটির প্রমিত রূপ হচ্ছে শ্রমিক। এরপরে প্রত্যেকের। প্রত্যেকের শব্দটির প্রমিত রূপ হচ্ছে প্রত্যেকের। এভাবে এই ছকটিতে অপ্রমিত রূপগুলোর প্রমিত রূপ লিখবা। এরপরে শব্দখুঁজি। শব্দখুঁজির এখানে এই বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলো মনোযোগ সহকারে পড়ে নিবা। এরপরে একটি ছক দেওয়া আছে, আমি সরাসরি এই ছকটিতে আসতেছি। ছকটির প্রথমেই বলা হয়েছে আঞ্চলিক উচ্চারণ বা শব্দ। এরপরে প্রমিত শব্দ। এরপরে উচ্চারণ বা শব্দগত পরিবর্তন। এই শব্দগুলোর উচ্চারণগত পরিবর্তন হয়েছে না শব্দগত পরিবর্তন হয়েছে তা এই ছকে লিখতে হবে। প্রথমে খাইছি। খাইছি শব্দটির প্রমিত রূপ হচ্ছে খেয়েছি। এটি কি ধরনের পরিবর্তন? এটি হচ্ছে উচ্চারণগত পরিবর্তন, কারণ এখানে কোনো বানান বা শব্দের পরিবর্তন হয়নি, তাই এটি উচ্চারণগত পরিবর্তন। এরপরে চঙ্গ। এখানে চঙ্গ থেকে মই, মানে প্রমিত শব্দটি একবারেই ভিন্ন, তাই এটি হচ্ছে শব্দগত পরিবর্তন। এরপরে খাপনা। খাপনা শব্দটির প্রমিত রূপ হচ্ছে ঝিনুক। এখানেও প্রমিত রূপ একবারেই চেঞ্জ, মানে একবারেই ভিন্ন, তাই এটি শব্দগত পরিবর্তন। এরপরে অক্ত। অক্ত হয়ে গেছে কি রক্ত, মানে এটি আংশিক পরিবর্তন হয়েছে, তাহলে এটা আমরা বলতে পারি উচ্চারণগত পরিবর্তন। এরপরে হানি। হানি থেকে প্রমিত রূপ হচ্ছে পানি। তাহলে যে হানিটার কিছু পার্থক্য হয়েছে আবার কিছু পার্থক্য হয়নি, তাই এটি আমরা বলবো উচ্চারণগত পার্থক্য। এরপরে দেখো খৈনা। খৈনা থেকে কনে। এখানে খৈনাটি সম্পূর্ণ ভিন্ন, মানে এখানে কোনো মিল নেই, তাই এটিকে আমরা বলবো শব্দগত পরিবর্তন। এরপরে ছোটো। ছোটো থেকে হয়ে গেছে ছোট। ছোট, এটি হচ্ছে উচ্চারণগত পরিবর্তন। এরপরে ঠাডা। ঠাডা থেকে বজ্রপাত, মানে এই যে ঠাডার প্রমিত রূপ হচ্ছে বজ্রপাত, এটি সম্পূর্ণ ভিন্ন, তাই এটি শব্দগত পরিবর্তন। এরপরে বিলই। বিলই থেকে হয়ে গেছে কি বিড়াল, এটিও সম্পূর্ণ পরিবর্তন, তাই এটি আমরা বলবো শব্দগত পরিবর্তন। এরপরে হেলা। হেলা আর খেলা একই রকমেই প্রায় হয়, তাই এটি হচ্ছে উচ্চারণগত পরিবর্তন। এরপরে হালু। হালু থেকে হয়ে গেছে কি খালু, এটি হচ্ছে উচ্চারণগত পরিবর্তন। এরপরে পাহাল, এর প্রমিত রূপ হচ্ছে চুলা, তাহলে পাহাল শব্দটি একবারে চুলার সাথে ভিন্ন, তাই এটি কি শব্দগত পরিবর্তন। এভাবে 15 পৃষ্ঠার এই ছকটি পূরণ করবা। এরপরে আসি ঘোষ ও অঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি হলো উচ্চারণের সময় যখন ধ্বনির ধার বেশি কাঁপবে তখন সেই বর্ণটি হচ্ছে ঘোষ ধ্বনি, আর যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনির ধার কম কাঁপবে সেইগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। এখানেই কিছু উচ্চারণের জন্য কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো জোরে জোরে পড়তে হবে। এরপরে উচ্চারণ ঠিক রেখে ছড়া পড়ি। এখানে উচ্চারণ ঠিক রেখে ছড়া পড়তে হবে। নিচে একটি ছিন্নমুকুল নামে একটি ছড়া দেওয়া আছে। ছড়াটি প্রথমে নীরবে পড়তে হবে, এরপরে সবরে পড়তে হবে। সবরে মানে জোরে পড়তে হবে। ছিন্নমুকুল লিখেছেন সতেন্দ্রনাথ দত্ত। আমি এই ছড়াটি পড়তেছি না, তোমরা মনোযোগ সহকারে পড়বা।
এরপরে থাকবে শব্দের অর্থ, এই শব্দের অর্থগুলো পড়তে হবে। এরপরে উচ্চারণ ঠিক করি। উচ্চারণ ঠিক করির এখানে মহাপ্রাণ এবং অল্পপ্রাণ এই ধ্বনি দুটি সম্পর্কে পরিচিত হবা। এখানে অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিবর্তনের কথা বলা হয়েছে। অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে বাতাস কম লাগে উচ্চারণের সময়, আর মহাপ্রাণ ধ্বনিতে বাতাস বেশি লাগে। এখানে মহাপ্রাণ ও অল্পপ্রাণ ধ্বনিগুলো দেওয়া আছে। এরপরে নিচে একটি ছক দেওয়া আছে, আমি সরাসরি এই ছকটিতে যাচ্ছি। ছকটিতে বলা হয়েছে নিচের ছকে ছিন্নমুকুর কবিতা থেকে কিছু শব্দ দেওয়া আছে, যে সব ধ্বনির উচ্চারণে ঘোষ, অঘোষ কিংবা অল্পপ্রাণ মহাপ্রাণের পার্থক্য ঘটতে পারে সেগুলো লাল হরফে দেখানো হলো। তোমার উচ্চারণ ঠিক হলে ডান কলামে টিক চিহ্ন দাও। এখন আমি ছকটিতে আসি। ছকটি হচ্ছে শব্দ, এরপরে অঞ্চলভেদে বর্ণটির উচ্চারণ যা হতে পারে, এরপরে বর্ণটির প্রমিত উচ্চারণ যা হবে, এরপরে এখানে কোন ধরনের পরিবর্তন এসেছে, এরপরে উচ্চারণ ঠিক হলে টিক চিহ্ন দাও। এখানে এই ছকটিতে প্রথমে আছে সবচেয়ে। এখানে শব্দে লাল অক্ষরে ব অক্ষরে দেওয়া আছে, এর অঞ্চলভেদে উচ্চারণ হতে পারে প, এরপরে বর্ণটির প্রমিত উচ্চারণ হচ্ছে বয়ে। তাহলে এটি কোন ধরনের পরিবর্তন? ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনির পরিবর্তন হয়েছে। যদি এই উচ্চারণটা সঠিক হয় তাহলে তোমরা এখানে টিক চিহ্ন দিবা। কথা বুঝতে পাইছো? আর এখানে যদি উচ্চারণ ঠিক না হয় অঞ্চলভেদে তাহলে তোমরা এখানে টিক চিহ্ন দিবা না। এরপরে দুটি করে দেওয়া আছে, এটি আমি বলতেছি না। এরপরে ছোট। ছোট শব্দটি অঞ্চলভেদে এর টয়ের উচ্চারণটা ড হয়ে যায়। এর পরিমিত রূপ হচ্ছে টয়ে, তাহলে এটি অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি হয়েছে। এখানে উচ্চারণ ঠিক হলে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে পেতে। এখানে পয়ের উচ্চারণ যদি অঞ্চলভেদে ফ ধরা হয় তাহলে উচ্চারণটা কেমন হবে? ফেতে হবে। ফেতে, এখানে এই শব্দটি প্রমিত না, পেতেই হচ্ছে প্রমিত, তাই প। এটা কী রকমের পরিবর্তন হয়েছে? অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। উচ্চারণ ঠিক হলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে ভাত। ভাত এর অঞ্চলভেদে উচ্চারণ হতে পারে বাত। কথা বুঝতে পারছ? এরপরে এই বয়ের প্রমিত রূপ হচ্ছে কিন্তু ভ, এটি মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে। উচ্চারণ ঠিক হলে টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে বাড়ি। বাড়ি, এখানে অপ্রমিত রূপ হচ্ছে ভ আর প্রমিত রূপ হচ্ছে ব, এটি অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। উচ্চারণ ঠিক হলে টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে ঘুষে সে। ঘুষে সে, এখানে স উচ্চারণ অঞ্চলভেদে আসে আর প্রমিত রূপ হচ্ছে চ, এর পরিবর্তনটি হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। এরপরে পুঁতি। পুঁতি শব্দটির অঞ্চলভেদে প এর উচ্চারণটা ফ হয়ে যায়। আমি যদি উচ্চারণটা করি ফুতি হয় কিন্তু। এরপরে এর প্রমিত রূপ হচ্ছে প, এটি অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। উচ্চারণ ঠিক হলে টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে আধার। আধারের এখানে ধয়ের উচ্চারণ হচ্ছে অঞ্চলভেদে দ হয়, প্রমিত রূপ কিন্তু ধই। এর পরিবর্তনটি হয়েছে মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে। ঘর। ঘরের এখানে কিন্তু অঞ্চলভেদে গ উচ্চারণ হবে, আর এটা এক্সচেঞ্জ হবে, বইয়ে এটি ভুল হয়েছে মনে হয়। এরপরে এটি হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। উচ্চারণ ঠিক হলে টিক চিহ্ন দিবা। এরপরে চাবি। চাবির এখানে অঞ্চলভেদে স উচ্চারণ হয় স এর প্রমিত রূপ হচ্ছে চ, এটি অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে। এরপরে সাত। সাদের এই দ উচ্চারণটা কী হয় অঞ্চলভেদে? ত হতে পারে, এটির প্রমিত রূপ হচ্ছে দ, এটি অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি হয়েছে। এই সব পরিবর্তনগুলো হয়েছে। আর যদি এই উচ্চারণগুলো সঠিক হয় তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। তাহলে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি, এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদ এ পর্যন্তই। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।